হরে কৃষ্ণা, রাধে রাধে। সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। তো আজকে আমি বলবো যে প্রভুপাদের একটা ব্যাখ্যা দিই। প্রভুপাদ বলেছেন যে ধর্ম নামে এ জগতে যাহা কিছু চলে, ভাগবতম কহে তাহা পরিপূর্ণ চলে। অর্থাৎ আমরা যেসব পূজা অর্চনা করছি সেগুলো কি আসলে ধর্ম করছি না অধর্ম, সেইটা আমাদের জানতে হবে। ধর্ম কিন্তু হচ্ছে এক এবং অদ্বিতীয়। ধর্ম দু রকম হতে পারে না, ধর্ম হচ্ছে এক রকম। এবং ধর্ম আমরা যে পালন করছি সেটা দেখতে হবে আমরা ধর্ম করছি না অধর্ম করছি। ধর্ম করতে হলে আমাদের শাস্ত্রের বিধান অনুযায়ী করতে হবে। শাস্ত্র বিধানের বিরুদ্ধে যদি আমরা কোনো কিছু করতে যাই সেটা কিন্তু অধর্মে পড়ে যায়, এবং শাস্ত্রের নিয়ম মেনে যেটা করা হয় সেটা ধর্মের মধ্যে পড়ে। এবারে জানতে হবে যে ধর্ম কোনটা অধর্ম কোনটা, সেটা আমরা পাবো কোত্থেকে। বলছে যে গীতাতে বলা হয়েছে যে শাস্ত্র তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্য অকার্য ব্যবস্থিতা জ্ঞাতবা শাস্ত্র বিধান উত্তম কর্ম কর্তুম ইহ অর্হসি। বলছে শাস্ত্রই একমাত্র প্রমাণ যে কি করতে হবে কি করতে হবে না, কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য। সেই শাস্ত্রবিধানে যেটা কথিত আছে সেইটা তুমি জেনে নিজেকে যোগ্য তৈরি করো এবং সেইভাবে তুমি নিজের জীবন ধারণ করো। এই কথা ভগবান গীতাতে কিন্তু বলেছেন। আর আমরা যে ধর্ম হচ্ছে নিত্য শাশ্বত, অর্থাৎ প্রত্যেক দিনই করতে হবে এবং চিরদিনই একই থাকে, সেটার কোনো পরিবর্তন নেই। যে আজকে একটা ধর্ম করলাম আবার 1 বছর পরে করব, সেটা কিন্তু ধর্ম হয় না। নিত্য করতে হবে, সর্বদা করতে হবে, প্রত্যেক দিন করতে হবে। যেটা হচ্ছে কৃষ্ণ সেবা। ভক্তরা যে কৃষ্ণ সেবা করে সেটাকে দেখুন প্রত্যেক দিন করে এবং প্রতিনিয়ত করছে। 4 বেলা ওরা ভোগ লাগাচ্ছে, অর্চন করছে। তো এইটা হচ্ছে নিত্য লেগে রয়েছে, এটাই হচ্ছে ধর্ম। বাদ বাকি যেরকম দেখুন আমাদের দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা সব বছরে একবার আসে। ধর্ম কোনোদিন বছরে একবার হয় না, সেটা নিত্য করতে হয়, সেটাই হচ্ছে ধর্ম। এই সমস্ত কিছু জানতে হলে গীতা পড়ুন, গীতা পড়ে শাস্ত্রের বিধান অনুযায়ী ধর্ম করুন, তাহলেই দেখবেন জীবনে শান্তি সুখ সমৃদ্ধি সব কিছু আসবে। রাধে রাধে।